এভরিওয়ান, মুনসল্টের একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। আমি রোজই সকালে উঠি ঘুম থেকে। এই যে আমার ছোট্ট পুটলুও একটু আগে উঠে পড়েছে। ওর খাওয়া দাওয়া কমপ্লিট, এখন খেলে বেড়াচ্ছে। আর আমাদের চা বিস্কুট খাওয়া কমপ্লিট। এখন বাবা নিয়ে চলে এসেছে টেস্টি টেস্টি ব্রেকফাস্ট, মানে জল খাওয়ার। আর আজকের ব্রেকফাস্টে আছে ইয়াম্মি ইয়াম্মি টেস্টি টেস্টি ডালপুরি, খাস্তা খাস্তা ফুলকো ফুলকো ডালপুরি। চলো তোমাদেরকেও দেখাচ্ছি। এই হলো আজকের টেস্টি টেস্টি জল খাবার, কচুরির সাথে তরকারি। রোজ সকাল হলেই বাবা জিজ্ঞাসা করবে আজকে কি খাবি জল খাবারে, আর সেই অনুযায়ী কিছু না কিছু কিনে আনা হবে। বাড়িতে কিছু জল খাবার বানানোর পাট আমরা রাখি না, কারণ আমার মাকে রোজ অফিস যেতে হয়। সকাল সকাল রান্না বান্না করে মা তো অফিসে চলে যায় নিজের ডিউটিতে, তাই বাবা জল খাবার কিছু না কিছু একটা কিনে নিয়ে আসে। এখন আমি ঠান্ডির জন্য প্লেটে বেড়ে নিয়েছি। ঠান্দিদি বললো দুটোই খাবো, দুটোর বেশি খেতে পারবে না ঠান্দিদি, তাই ঠান্দিকে দিয়ে দিলাম। এবার আমি আমার প্লেটটা নিয়ে বসে পড়বো। এইরকম টেস্টি খাবার হলে আর বেশিক্ষণ তর্স হয় না। নিয়ে বসে পড়েছি। এখানকার ডালপুরিগুলো একদম কচুরির মতন, এই যে খাস্তা খাস্তা কচুরির মতো ডালপুরি। এই তিনটেই আমি খেতে পারবো। এটা নিয়ে বসে গেছি। তরকারিটাও খুব টেস্টি। আমার ছোট্ট পুটলু কি করে, আমার দুষ্টু পুটলু এদিক ওদিক ঘুরঘুর করে খেলা করে যাচ্ছে। কি খুঁজছো তুমি, কি খুঁজছো, কি খুঁজছো? বাবা আজকে নিয়ে চলে এসেছে দই আর মিষ্টি। এই দেখো বাটিতে কতগুলো রসগোল্লা রাখা আছে, কারণ আমার ছোট্ট পুটলু রসগোল্লা খেতে ভালোবাসে। তাই বলে অতগুলো রসগোল্লা একা পুটলুর জন্য না, সবার জন্যই এনেছে। আর তার সাথে এনেছে দই। এটা হলো ক্ষীর দই। এই দেখো একদম ক্ষীরের মতো খেতে এই দইটা। আমার ভাবতে অবাক লাগে জেলা ভেদে কোনো জিনিসের দামের এতটা তারতম্য হয়। যেমন মালদাতেই আমাদের এই দইয়ের দাম, যেটা নর্মাল মিষ্টি দই, সেই দইটা হলো 120 টাকা করে কিলো। এই দেখো এটা হলো নর্মাল মিষ্টি দই, এটা 120 টাকা কিলো। আজকে বাবা ছোট ছোটই হাঁড়ি নিয়ে এসেছে, হাফ কিলোর হাঁড়ি এনেছে, দুটোই হাফ কিলো। আর ক্ষীর দইটার দাম আছে 180 টাকা কিলো, আর এটা হাফ কিলো আছে মানে 90 টাকা। কিন্তু হাওড়াতে মিষ্টি দইয়ের দাম হলো কোথাও 250 টাকা কিলো, কোথাও 300 টাকা কিলো, মানে এতটা দামের পার্থক্য। যদিও আজকে বাড়িতে কোনো ওকেশন নেই, এমনি নর্মালি খাওয়ার জন্যই বাবা এইগুলো নিয়ে এসেছে। কালকে এক্সিবিশনে ঘুরতে গিয়ে যে দুটো হেয়ার প্রোডাক্ট কিনেছি, চলো সেটাই তোমাদেরকে দেখাই, তোমাদের সাথে শেয়ার করি। কালকে আমি মা বুনু তিনজনেই গেছিলাম এক্সিবিশনে। এই দেখো এই দুটো প্রোডাক্ট কিনেছি। এটা হলো হেয়ার প্রোটিন প্যাক, পাউডারের মতো আছে। এটা হেয়ার প্রোটিন প্যাক লেখা আছে। এটা জলে গুলে তার মধ্যে একটু ডিম দিয়ে একটু টক দই দিয়ে চুলে অ্যাপ্লাই করতে হবে। আর আরেকটা কিনেছি শ্যাম্পু। এই যে এই দুটো প্রোডাক্টই হলো হ্যান্ডমেড প্রোডাক্ট। বুনু এটা ইউজ করে খুব ভালো রেজাল্ট পেয়েছে, সেই কারণে আমিও ভাবলাম কিনি। ওই ভরসা থেকে যে বুনু তো বলছে ওর চুল পড়া বন্ধ হয়েছে, চুলটা খুব সিল্কি হয়েছে, আর আমারও তো সাংঘাতিক হেয়ার ফল হয়, তাই ভাবলাম এই দুটো ইউজ করে দেখি, যদি ভালো রেজাল্ট পাই তাহলে এটার হেয়ার অয়েলটাও কিনবো আর এইগুলো কন্টিনিউ ইউজ করতে থাকবো। সন্ধে হতে বুনু চলে এসেছে, আর আমরা তিনজনে বেরিয়ে পড়েছি শিবের মেলায় ঘুরতে। মা, আমি, বুনু তিনজনে। কালকে আমরা বেরিয়েছিলাম শিবের মেলা যাব বলে, কিন্তু বেরিয়ে আমাদের ডিসিশন চেঞ্জ হয়ে গেল, আর মেলার বদলে আমরা চলে গেছিলাম এক্সিবিশন ঘুরতে। তাই বুনু বললো ওই তো একদিনও যায়নি মেলা, তাই চল আজকে একটু মেলাটা ঘুরে আসি। আজকে 8 দিন হয়ে গেছে মেলার, কিন্তু এখানে এসে যা দেখছি যেন মনে হচ্ছে মেলা উঠে উঠে গেছে, কি ফাঁকা ফাঁকা। প্রথম যেদিন এসেছিলাম মা, বাবা, আমি, প্রান্তিক, সেদিন কিন্তু এই জায়গাগুলো যথেষ্টই জমজমাটি ছিল, আরো অনেক দোকান ছিল। কিন্তু আজকে সেই তুলনায় দেখছি অনেকটাই ফাঁকা, অথচ ভেতরের দিকে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তার আওয়াজ পাচ্ছি। আর রাইডস গুলোও এখনো আছে। বুঝতে পারছি না যে মেলা আছে না উঠে গেছে, কিন্তু মেলার যেসব দোকান ছিল দোকানগুলো অনেকখানি উঠে গেছে, দোকান আর সেই রকম নেই। মানে আর মেলাটা বলতে গেলে নেই বললেই চলে। আজ আমরা বেকার আসলাম মেলা ঘুরতে। চলো গিয়ে এখন বাড়ি ফিরেই যাই, মেলা তো কিছুই নেই, কি আর ঘুরবো, ঠাকুরটা দর্শন করে নিলাম, এখন আমরা বাড়ি ফিরবো। তো এই ভিডিওটা এই ছোট্ট করেই বানালাম, বেশি বড় আর করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে লিখে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। আবার দেখা হবে নতুন একটা ব্লগে খুব শিগগিরই।
মেলায় এসে তো পুরো নিরাশ হলাম। এই দেখো পুরো ফাঁকা, এখানে যা দোকান ছিল সব উঠে গেছে, কয়েকটা খালি দোকান আছে, পাঁপড় ভাজা, আইসক্রিম